যারা শিরকের উপরে থাকবে তওবা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই শিরক যারা করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাহলে শিরক কত বড় ভয়াবহ এক গুনাহ বলেন তো। আমরা কি কেউ চাই নাকি যে আমাদের সন্তানদের আমলগুলো বাতিল হোক? কেউ চাই? আমাদের সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হোক, জান্নাত হারাম হোক? কেউ চাই? চাই না। সেই জন্য সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করব সেটা থাকলো, কিন্তু আমার আপনার সন্তানকে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায়া দিব, তাওহীদের শিক্ষা দিব, শিরক থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা হযরত লোকমান সন্তানদেরকে এই উপদেশটা প্রথমে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায়া দিলেন, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন যেই বাবা তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায়া দিবে, আল্লাহর একত্ববাদের পরিচয় করায়া দিবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দিবে, ওই সন্তান সম্পদ হয়ে যাবে। ওই বাবা যদি বৃদ্ধ হয়, ওই সন্তান সম্পদ হওয়ার কারণে সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দিবে না, মারা যাওয়ার পরে ভুলে যাবে না, দোয়া করবে, দুনিয়ার মধ্যে যথাযথভাবে খেদমত করবে। কারণ এর পরপরই আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলছেন, এই কথাগুলোর দ্বারা এটাই বোঝা যায়। তাহলে হযরত লোকমান তার সন্তানদেরকে প্রথম উপদেশ দিলেন, ওয়াজ করলেন ঈমানের বিষয়ে। এরপরে হযরত লোকমানের যেই উপদেশ, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার, ঈমান আর আমলে সালেহ। হযরত লোকমান এক নম্বরে সন্তানকে ঈমানের শিক্ষা দিলেন, দুই নম্বরে আমলে সালেহ। বলেন তো, আমলে সালেহের মধ্যে, নেক আমলগুলোর মধ্যে সর্বোত্তম নেক আমল যেটা, সেটার নাম কি? নামাজ। এটা হলো ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক আমল। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, নামাজ কায়েম করো, সাথে সাথে আরো একটা আমল করো, আরো একটা দায়িত্ব পালন করো। কি কাজ করবা? ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করো। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত মুখ দিয়ে দাবি করলে হবে না। শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মত হতে হলে ঈমান দরকার, সাথে সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেও হবে। হযরত লোকমান সন্তানকে সেই কথাই বলতেছেন, সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমল সমূহের মধ্যে তিনি এক নম্বরে বললেন, নামাজ কায়েম করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 নামাজের জন্য আদেশ করো, বয়স যখন 10 নামাজ না পড়লে প্রহার করো, আর বিছানাটা আলাদা করে দাও। একটু খেয়াল দিয়ে আমার কথাটার জবাব দিবেন। বলেন তো, কাউকে কোনো বিষয়ে অভ্যস্ত না বানায়া, কাউকে কোনো কিছু না শিখিয়ে ওই বিষয়ের আদেশ করা যায় নাকি? বানা ওয়া তাবিবানা ওয়া আওলানা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد. وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعين وكلكم مسؤولون عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আমরা মোহাব্বতের সাথে জবান খুলে সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.
বাঁশখালী পৌরসভার অন্তর্গত উত্তর জলদি নেয়াজরপাড়া হিলফুল ফুজুল সংস্থার উদ্যোগে আয়োজিত 12তম ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত জননন্দিত মেয়র বাঁশখালী পৌরসভা জনাব অ্যাডভোকেট SM তোফাইল বিন হুসাইন, সাথে সাথে আমন্ত্রিত ওলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে দীর্ঘ সময় পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরামের জবান থেকে বহু গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করবার, আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করার সুযোগ যে মহান মালিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, বিশ্বনবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের অন্যতম প্রসিদ্ধ একটি সূরা, সূরা লোকমান, এই সূরা লোকমান থেকে দুটো আয়াত তিলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাকে কিছু কথা আপনাদের খেদমতে বলার সুযোগ করে দেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এ দুনিয়াতে আমরা যা করব, পরকালে আমাদের কর্ম এবং দায়িত্বের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে। দুনিয়াতে হয়তো আমার কর্মের ব্যাপারে আমাকে কেউ জিজ্ঞাসা করার নাই, কেউ হয়তো করবে না। দুনিয়ায় হয়তো আমাকে জবাবদিহিতার মুখোমুখি হওয়া লাগবে না, কিন্তু কিয়ামতের দিন দুনিয়ার সকল কর্মের জবাবদিহিতা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দেওয়া লাগবে নাকি লাগবে না? নিঃসন্দেহে লাগবে। সেজন্য এ দুনিয়াতে আমাদের কাজ কর্ম এমনই হওয়া উচিত যাতে অনন্তকালের ওই অবস্থান স্থল আমাদের জন্য কল্যাণকর হয়, জান্নাত হয়। এজন্য দুনিয়াতে আমাদের এমনভাবে চলা উচিত যাতে আল্লাহ রব্বুল আলামিনের সামনে ওই জবাবদিহিতার সময় আমি সঠিকভাবে আমার দুনিয়ার দায়িত্বের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে পারি। যদি না পারি তাহলে কিয়ামতের দিন আমি ব্যর্থ। আমি সামগ্রিক সব দায়িত্বের কথা আপনাদের খেদমতে বলবো, এ বলার সুযোগও নাই, সময়ও নাই, এখন সম্ভবও নয়। তবে কিছু দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি তাহলে আশা করা যায় কমপক্ষে আমার অধীনস্থ যারা আছে এরা জাহান্নামের লাকড়ি হবে না, জ্বালানি হবে না, ওরা নিজেরাও জাহান্নাম থেকে বাঁচবে, আমিও বাঁচতে পারবো। এই কাছাকাছি আমার আত্মীয় স্বজন, পরিবার পরিজন, আমার পরিবারের মধ্যে যারা আছে এদের মধ্যে অন্যতম হলো আমাদের নিজেদের সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকে এক একজন দায়িত্বশীল ব্যক্তি, আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। কিয়ামতের দিন আমার অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী, তার ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। আমার সন্তানের ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করা হবে। এক কথায় আমার অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারে আমাকে আল্লাহর আদালতে
জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আল্লাহ না করুন আমার ত্রুটি, আমার অবহেলার কারণে আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আল্লাহ না করুন তারা যদি জাহান্নামী হয় আর এর পেছনে আমার ত্রুটি থাকে, কিয়ামতের ময়দানে ওই যে দুনিয়ায় যার জন্য পরিশ্রম করতাম, রক্তকে পানি বানাইতাম, তার ভালো পোশাক, খাবার, বাসস্থানের ব্যবস্থা করতাম, ওই সন্তান, ওই স্ত্রী, ওই কন্যা, ওই ছেলে কিয়ামতের দিন ওরা আমার জান্নাতে যাওয়ার সবচাইতে বড় বাধা হয়ে দাঁড়াবে। ঠিক কিনা বলেন? আফসোসের দুনিয়া। আজকে আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। কি ভবিষ্যৎ? যে লেখাপড়া কত ভালো করে শিখতে পারে, কি চাকরি করবে, কি ইনকাম করে খাওয়াবে, রোজগার করে খাওয়াবে। অধীনস্থ অধিকাংশ মা বাবার চিন্তা তার সন্তানদের ব্যাপারে এইটা যে কবে লেখাপড়া শেষ হবে, কবে উপার্জন করবে, কবে চাকরি পাবে, ব্যবসা করবে, দুনিয়ার উপার্জন করবে। এই টেনশন অধিকাংশ মা বাবা করে। ঠিক কিনা বলেন? অথচ আমাদের উচিত ছিল সব সময় এই চিন্তা করা যে আমার সন্তানটাকে আমার দুনিয়া আখিরাতের সম্পদ বানাতে হবে। আজকে আমি যখন আসতেছিলাম, আসার সময় একজনের একটা লেখা পড়তেছিলাম, খুব হৃদয় বিদারক এক লেখা। এক বাবা অসুস্থ হয়ে হসপিটালে কাতরাচ্ছেন। কোন বাবা? করোনাকালীন সময়ে ব্যবসায় তিনি লস করে ফেলছেন। কারণ সবার তো আর কাড়ি কাড়ি টাকা নাই, ব্যাংক ব্যালেন্স নাই যে 2, 4, 10 বছর 50 বছর বৈশা বৈশা খাইতে পারবে। আপনাদের বাঁশখালী বাজার কত বড় বাজার, রাস্তার দুই পাশে হাজারো ব্যবসায়ী আছে না নাই? অনেক ব্যবসায়ী হয়তো আছে, একদিন দোকান না খুললে পরের দিন তার ঘরে চুলা জ্বালানো কষ্টকর হয়ে যায়। ঠিক না? ওই মুরব্বির ছোট্ট একটা দোকান ছিল। এই মুরব্বী দোকান খুলতে পারে নাই, করোনাকালীন সময়ে খুব অসুস্থতার মধ্যে পড়ে গেছে। মুরব্বী মানুষ। এই পরিস্থিতিতে তার সন্তান একটা ছিল, মেয়ে, সে চলে গেছে, বাবার কাছে থাকে নাই, গ্রামে গেছে। তা এই বাবা সব কিছু হারিয়ে এক সময় রাস্তায় রেল স্টেশনে ঘুমায়, কমলাপুর রেল স্টেশনে। ঢাকা শহরে কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আলহামদুলিল্লাহ, এরা মানুষদের কাছ থেকে চেয়ে চেয়ে এই ভাসমান গরিব মানুষদের জন্য অল্প পয়সায় কারো জন্য ফ্রি খাবারের ব্যবস্থা করে। কিছু যুবক তরুণ তরুণীরা আছে এগুলোর সাথে জড়িত। তা ওই মুরব্বী ওই জায়গায় গিয়ে খানাদানা করে, রাতে রেল স্টেশনে শুয়ে থাকে। অসুস্থ হয়ে গেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে, সুচিকিৎসা পায় নাই, হায়াত শেষ, মারা গেছে। লোকটার কাছে কিছু পরিচয় পাওয়া গেছে, ছেলের নাম্বার, মেয়ের নাম্বার। মেয়ের নাম্বারে ফোন দেওয়া হইতেছে যে তোমার বাবা অসুস্থ হয়ে হসপিটালে মারা গেছে। মেয়েটা ফোনে বলতেছে আপনারা যা পারেন করে ফেলেন, আমরা আসতে পারবো না। শুধু তাই না, যিনি ফোন দিছেন তিনি লিখতেছেন যে সে আমার নম্বরটা ব্লক লিস্টে দিয়ে রাখছে, ব্লক করে দিছে। তা যাই হোক, একটা পর্যায়ে হয়তো খবর পৌঁছাইছে, তার দুঃসম্পর্কের এক ভাই এসে লাশের পরিচয় যখন শনাক্ত হলো, বেওয়ারিশ হিসাবে তার দাফন হয় নাই, একজন পরিচয় নিয়ে বা তার কবরের দাফন করার ব্যবস্থা ওই সংগঠন করছে। তা আমি এই বিষয়টা চিন্তা করতেছিলাম যে চিন্তা করে দেখেন, হয়তো ওই বাবাও একটা সময় ওই মেয়ের ভবিষ্যৎ নিয়ে কত চিন্তায় থাকতো। আমার মেয়েটা লেখাপড়া শিখবে, আমার মেয়েটার ভালো এক জায়গায় বিবাহ হবে, সুখ স্বাচ্ছন্দ্যের সাথে জীবন কাটাবে। অথচ ওই বাবা যখন সহায় সম্বলহীন হয়ে গেল, ওই বাবাটা সন্তানের কাছে দুনিয়ার সবচাইতে বড় নিগ্রহের পাত্র হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এটা তো একজন মধ্যম আয় বা স্বল্প আয়ের মানুষের কথা বললাম। আমাদের দেশে আজ থেকে 20, 25, 30 বছর আগেও মুরব্বীরা তো বুঝবেন বৃদ্ধাশ্রম কাকে বলে, এটা আমরা শুনি নাই, আপনারা শুনেন নাই। বৃদ্ধাশ্রম কি, সেফ হোম কি, এগুলো আপনারা শুনেন নাই।
অথচ আজকে দিন যাচ্ছে, বৃদ্ধাশ্রমের সংখ্যা বাড়তেছে না কমতেছে? আর বাস্তবতা হলো বৃদ্ধাশ্রমে গরিবের মা বাবা, আলেমের মা বাবা, একজন দিনদার লোকের মা বাবা, এরা কিন্তু বৃদ্ধাশ্রমে নাই। বৃদ্ধাশ্রমের শতকরা 90% মানুষ সব টাকাওয়ালা পয়সাওয়ালাদের মা বাবা, ঠিক কিনা? বাংলাদেশের অনেক প্রসিদ্ধ ব্যক্তির কথা বলা যাবে। আমি যেখানে থাকি ঢাকাতে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে, ওই জায়গার একজন বড় প্রফেসর ছেলেদেরকে বড় উচ্চশিক্ষিত বানিয়েছেন দুনিয়ার লাইনে, তাদের ফিউচার ব্রাইট করে দিয়েছেন। মা বাবা বলে না, তুমি এখন লেখাপড়া করো, তোমার ফিউচার ব্রাইট হয়ে যাবে, মানে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে যাবে, তুমি বিসিএস ক্যাডার হবা, তুমি হয়তো ভালো মতো লেখাপড়া করলে স্কলারশিপ নিয়ে বিদেশে যেতে পারবা। এই সন্তানগুলোকে ভবিষ্যৎ উজ্জ্বল করার আশায় মা বাবা কত লেখাপড়া, অলরাউন্ডার বানানোর জন্য সব কিছু করাইছে। অথচ বাবা সব সম্পদ ব্যয় করে যেই ছেলেটাকে বড় অফিসার বানালেন, ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, ওই সন্তান সম্পদ উপার্জন করে ঢাকা শহরে 10 তলা বাড়ির মালিক। অথচ যেই সন্তানের পেছনে বাবা তার জীবনের সব উপার্জন ব্যয় করে দিল, ওই 10 তলা বাড়ি তো বহুদূর, ওই 10 তলা বাড়ির নিচের তলায় গাছতলায়ও ওই বাবার জায়গা হয় না। তার মানে বোঝা গেল এই বাবা সন্তানকে লেখাপড়া শিখিয়ে দুনিয়ার লাইনে টাকা পয়সা বানানোর লাইন করে দিয়েছে ঠিক, দুনিয়া আখেরাতের জন্য এই সন্তানকে সম্পদ হিসাবে পরিণত করতে পারে নাই। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে এটিএম বুথ বানাবো না, মানে মনে করব না যেটা লেখাপড়া শিখাই টাকা ইনকাম করবে, বরং আমার আপনার সন্তানকে আগে দিনদার, মুত্তাকি, পরহেজগার বানানোর চেষ্টা করব। তাহলে কি হবে? ওই সন্তান যদি দুনিয়ায় একটা সময় ছোট কর্ম করেও খেতে হয়, অন্যের জমিতেও যদি কাজ করে খেতে হয়, বাজারেও যদি কাজ করে খেতে হয়, ছোট পানের দোকানদারি করেও যদি খেতে হয়, ওই যে নীতি নৈতিকতা শিক্ষা দেওয়ার কারণে ওই সন্তান যত কষ্টে থাক, তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখবে না। দুনিয়ার অনেক কোটিপতির কথা আমরা জানি, হায় হায়, বাবার কবর এসে একবার জিয়ারত করার সুযোগও তাদের হয় নাই, আসে না, বিরক্তিকর মনে করে। যেই বাবার সম্পদ দিয়েই তো সে আজকে এত টাকা পয়সা পাওয়ার রাস্তা, উপার্জন করার রাস্তা পেয়েছে, অথচ এই বাবার জন্য দোয়া করার সুযোগ তার নাই। আর আপনি আমি যদি আমার আপনার সন্তানকে আসল সম্পদে পরিণত করতে পারি, সে কষ্টে থাকলেও দুনিয়ায় আমাদেরকে কষ্ট দিবে না। আমরা দুনিয়া থেকে যাওয়ার পর সে আমাদের ভুলবে না, হয়তো প্রত্যেক নামাজের পরে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এজন্য আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করব। একটা স্বর্ণ, তার সাথে সঠিক ব্যবহারের কারণে এটা দামি হয়ে যায়। স্বর্ণ তো আর প্রথমে স্বর্ণের মতো থাকে না, খনির মধ্যে মাটির সাথে কয়লার সাথে মিশে থাকে, এরপরে স্বর্ণটাকে স্বর্ণকারের কাছে দেওয়া হয়। একটা টুকরা বা থাকে, বারের মতো থাকে, ওটাও তো পরে বানায়। যখন স্বর্ণকার এটাকে সুন্দর মতো আগুনে পুড়িয়ে অ্যাসিডের মধ্যে দিয়ে তার খাদ বের করে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে সুন্দর একটা অলংকার বা গহনা হিসাবে ওটাকে যখন প্রস্তুত করে, মানুষ দেখে, পছন্দ হয়, দাম দিয়ে কিনে নেয়, ঠিক কিনা বলেন? এজন্য সন্তানদের সম্পদ বানাতে হলে যখন তার জীবনের প্রাথমিক অবস্থা, তখন তাকে ভবিষ্যতের সম্পদ রূপে পরিণত করতে হয়। একটা সময় তো মাটির পাত্রে আমরা রান্না করে খাইতাম, আমরাও ছোটবেলা গ্রামে তো থাকছি, দেখছি। এখন তো সিলভার স্টিল। এই মাটির পাত্র যারা বানায়, বইয়ের ভাষায় তাদের বলা হয় কুমার। কি বলে? কুমার। কুমার যখন মাটির পাত্র বানায়, আপনারা হয়তো দেখে থাকবেন, একটা বড় চাকা ঘুরায়,
নরম মাটিটা কুমার যেভাবে চায় সেভাবে ডিজাইন দিয়ে সুন্দর সুন্দর পাত্র বানায়, তাই না? বলেন তো, ওই কুমার যত অভিজ্ঞ হোক, পারদর্শী হোক, ওই মাটিটা যদি একটু শক্ত হয়ে যায়, তার অভিজ্ঞতা, তার পারদর্শিতার বলে সে ওই মাটিকে যেমন খুশি তেমন পাত্রে পরিণত করতে পারে। এজন্য আমি আপনি যতই অভিজ্ঞ হই, যোগ্য হই, সন্তান যদি একসময় বড় হয়ে যায়, আমি তাকে লাইনে আনতে পারবো না। সেজন্য সন্তান যখন ছোট থাকবে, ওই সময় থাকতেই যদি আমি তাকে সম্পদে পরিণত করার চেষ্টা করি, আশা করা যায় আমার চেষ্টা সফল হবে, সম্পদ হবে আমার আপনার সন্তান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে সম্পদে পরিণত করব, কারণ কারো ঘরে যদি একটা দুষ্টু ছেলে থাকে, একটা অ্যাডিক্টেড ছেলে থাকে, নেশাগ্রস্ত একটা ছেলে থাকে, জুয়ারি একটা ছেলে থাকে, অসভ্য একটা ছেলে থাকে, ওই ঘরওয়ালা কোটি টাকার মালিক হতে পারে, এসি রুমে থাকতে পারে, কিন্তু সন্তানটা মানুষের মতো মানুষ না হওয়ার কারণে ওই আরামের এসিটাও ছোট একটা জাহান্নামের রুম হয়ে যায়, ঠিক কিনা বলেন? আর যার সন্তান ভালো, সম্পদ, অনেক বাবা হয়তো আছে, অনেক কিছু নাই, বাড়িঘর বিল্ডিং নাই, কিন্তু দুটো ছেলে আলেম, আলেম না হোক দুটো ছেলে ভালো মানুষ। শুধু যে আলেম হইলেই যে ভালো হয় বিষয়টা এমন নয়, আলেম নয়, এমন অনেক ভালো মানুষ, নেককার মানুষ সমাজে আছে না নাই? সে কোনোদিন অন্যায় করে না, অপরাধ করে না, দেখবেন বাবাকে অনেক কিছু দিতেও পারে না ওই ছেলেরা, এরপরেও বাবা গর্বের সাথে বলে আমার সন্তানদের হয়তো উপার্জন অনেক নয়, কিন্তু আমার সন্তানগুলো মানুষের মতো মানুষ, ঠিক কিনা বলেন? আর যেই লোকের ছেলে অন্যায় অপরাধ করে বেড়ায়, মনে করেন অবৈধ পন্থায় অনেক সম্পদ উপার্জন করছে, ওই বাবা যদি নীতিনৈতিকতা তার মধ্যে থাকে, ওই অবৈধ উপার্জনকারী সন্তান, দুশ্চরিত্র সন্তান যত টাকার মালিক হোক, সে কখনো তার সন্তানকে নিয়ে গর্ব করতে পারে না, ঠিক কিনা বলেন? কারণ জানে আমার সন্তানের যেই ক্যারেক্টার, এই চরিত্রের ব্যাপারে গর্ব করা যায় না। এজন্য আমরাও চাই যে আমরা যখন বৃদ্ধ হব, আল্লাহ যদি বাঁচায় রাখে, আমরা আমাদের সন্তানদের নিয়ে গর্ব করব যে কিছু না হোক সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাতে পেরেছি। দুনিয়ায় হয়তো কিছু দিতে পারে নাই, আশা করি এই সন্তান মৃত্যুর পরে দোয়া করতে পারবে। এই ধরনের নেক সন্তান, উত্তম সন্তান যারা বিবাহ করছে তারাও চায়, যারা করে নাই ভবিষ্যতে করবে তারাও চায়, ঠিক কিনা বলেন? এজন্য কি করণীয়? এজন্য যেটা করণীয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিয়েছেন। হযরত লোকমান উনি ওনার সন্তানদেরকে কিছু উপদেশ দিয়েছেন, নসিহত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হযরত লোকমানের নসিহত, উপদেশগুলো এতটা পছন্দনীয় হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন লোকমান নাম দিয়ে। সাথে সাথে হযরত লোকমান তার সন্তানদেরকে যেই উপদেশগুলো দিয়েছে, ওই উপদেশগুলো কোরআনুল কারীমের মধ্যে নাজিল করলেন এবং আমাদের জন্য শিক্ষণীয় হিসাবে রেখে দিলেন। কারণ কি? আমরাও যেন আমাদের সন্তানদেরকে হযরত লোকমান যেমন সন্তানদের উপদেশ, নসিহত, শিক্ষা দিয়েছে, আমরাও যেন তেমন ভাবে দেই। হযরত লোকমানের উপদেশগুলো বর্ণনা করার আগে আল্লাহ তাআলা হযরত লোকমানের কিছু পরিচয় আমাদের সামনে তুলে ধরতেছেন। কারণ এটা বাস্তবতা যে আপনাদের এলাকার সবচাইতে পরিচিত ব্যক্তি যিনি, অবশ্যই আপনারা তার কথায় এবং তার প্রতি আপনাদের সফট কর্নার আছে, তার কথা আপনারা গুরুত্ব সহকারে শুনবেন, এটা তো স্বাভাবিক বিষয়। দেখা হলে সম্মান করবেন, কিন্তু বলেন তো আপনাদের এলাকার সর্বোচ্চ সম্মানিত পরিচিত ব্যক্তিটা দেশের অপর প্রান্ত তেতুলিয়ায় যদি যায়, যেখানে কেউ তাকে চিনে না, তার পরিচয় জানে না, তার কথা আপনারা যেমনভাবে গ্রহণ করতেন, এই ব্যক্তি যদি ওই অপরিচিত তেতুলিয়ায় গিয়ে কথা বলে, আপনারা যেমন গুরুত্ব সহকারে শোনেন,
গ্রহণ করেন তারা কি করবে? কেন? ওই এলাকার লোক তার পরিচয় জানে না। কিন্তু তারা যদি জানতে পারে যে অমুক এলাকার অমুক এই ব্যক্তি এমপি, চেয়ারম্যান, মেম্বার, মেয়র, যখন জানবে তখন পরিচয় জানার পরে তার কথার গুরুত্ব তারা বেশি দিবে না আর একটু কমবে? নিঃসন্দেহে বেশি দিবে। এজন্য আল্লাহ তাআলা আগে লোকমানের পরিচয় দিচ্ছেন। যেই লোকমানের নসিহাত আমাদেরকে আল্লাহ তাআলা শোনাবেন, ওই লোকমানের একটু পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, সামান্য একটু পরিচয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত প্রজ্ঞা প্রদান করেছি। হিকমত কি জিনিস? মুফাসসিরিনে কেরাম বলেন, হিকমত হলো প্রজ্ঞা, সঠিক দ্বীনের বুঝ, স্বপ্নের তাওয়িল, ভালো মন্দ নির্ণয় করার যোগ্যতা, এটা হলো হিকমত। তাফসীরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানকে দুটো থেকে একটা গ্রহণ করার সুযোগ দিয়েছেন। তার একটা হলো নবুয়াত আর একটা হলো হিকমত। হযরত লোকমানকে সুযোগ দেয়া হয়েছে, তুমি চাইলে নবুয়াত গ্রহণ করতে পারো, চাইলে হিকমত গ্রহণ করতে পারো। নিঃসন্দেহে নবুয়াত সম্মানিত বিষয়, কোনো সন্দেহ নাই। হিকমত আলাদা একটা যোগ্যতা, তবে প্রত্যেকটা নবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হিকমতের গুণকে আল্লাহ তাআলা দিয়ে দেন। সেজন্য নবুয়াত এটা বড় মর্যাদাপূর্ণ একটি বিষয়। কিন্তু হযরত লোকমান হিকমত গ্রহণ করলেন, নবুয়াত গ্রহণ করলেন না। ওনাকে জিজ্ঞাসা করা হলো, লোকমান, নবুয়াতের মতো এত মর্যাদাপূর্ণ বিষয়টা আপনি গ্রহণ না করে কেন হিকমতকে গ্রহণ করলেন? হযরত লোকমান বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যদি নিজের থেকে আমাকে হিকমত নবুয়াত দিয়ে দিতেন, নিজেই যদি নবুয়াত দিতেন যে লোকমান তোমাকে আমি নবুয়াত দিলাম, তাহলে এই নবুয়াতের দায়িত্ব পালন করার জন্য যা কিছু দরকার সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তাআলা করতেন। আর আমি যদি ওই নবুয়াত নিজের থেকে গ্রহণ করতাম, ওই দায়িত্ব পালন করতে গিয়ে আমার যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। দুনিয়ার নিজামটা এরকম, একটা হলো দায়িত্ব নেওয়া আর একটা হলো দেওয়া। মনে করেন আপনাকে কেউ যদি কোনো দায়িত্ব দিতে চায়, আপনি বললেন আমি দায়িত্বটা নিতে পারবো না, উনি বলল তুমি নাও, ব্যবস্থা যা করার আমি করব। এখন এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়, যিনি আপনাকে দায়িত্ব দিল অবশ্যই তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? আর যদি নিজের থেকে কোনো দায়িত্ব নেই, যদি এইটা বলি, আরে ভাই আমারে দেন এই দায়িত্ব, ওর সাইডে আমি ভালো পারবো, আছে না এরকম অনেকে, আরে ওরে দিয়ে না আমি ভালো পারবো, এখন আমি নিজের থেকে দায়িত্ব নিলাম। এখন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় ওই কাজ করতে গিয়ে, তাহলে আপনি কি বলবেন? আরে হুজুর পারো না কিছু করতে, দেখাই লাভ দিয়ে উঠে যান খালি, না? তার মানে আপনি আমাকে তখন তিরস্কার করবেন, কারণ দায়িত্ব আমি নিজে নিয়েছি। যখন দায়িত্ব দেওয়া হবে তখন যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় আমার জবাব দেওয়ার সুযোগ আছে। আমি তো ভাই দায়িত্ব চাই নাই, দিছেন কেন? কিন্তু যখন নিজের থেকে নিব এ কথা বলার সুযোগ আছে। এজন্য হযরত লোকমান বললেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন নিজের থেকে দায়িত্ব দেন নাই, এই জন্য আমি নবুয়াত গ্রহণ না করে হিকমত গ্রহণ করেছি। হযরত লোকমান প্রজ্ঞাপূর্ণ একজন লোক ছিলেন, তার কথা কর্ম সব কিছুর মধ্যে প্রজ্ঞা পাওয়া যায়। হযরত লোকমান প্রাথমিক জামানায় উনি এক ব্যক্তির ছাগল দেখাশোনা করতেন, রাখাল ছিলেন।
একদিন ওই ছাগলের মালিক এসে বলে, ও লোকমান, আমার জন্য একটা ছাগল জবাই করে আনো, সাথে সাথে ছাগলের সর্ব উৎকৃষ্ট গোশত আমার সামনে হাজির করবা। হযরত লোকমান মালিকের নির্দেশে একটা ছাগল জবাই করলেন। ছাগলের জিহ্বা আর কলিজা, এই দুই ধরনের গোশত নিয়ে মালিকের সামনে হাজির। মালিককে এসে বলে, মালিক, এটা হলো সবচাইতে উৎকৃষ্ট গোশত। এইবার মালিক বললেন, লোকমান, আর একটা ছাগল আমার জন্য জবাই করবা। ওই ছাগলের সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আমার জন্য আনবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন। আবার জিহ্বা আর কলিজা, এই গুর্দা, হাড়, হৃৎপিণ্ড, এই দুইটা নিয়ে মালিকের সামনে হাজির। মালিক এবার বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো? তোমাকে আনতে বললাম সর্বোৎকৃষ্ট গোশত, তুমি যে দুই ধরনের গোশত আনলা, আবার যখন বললাম সবচাইতে নিকৃষ্ট জায়গার গোশত আনো, আবার সেইগুলো আনলা। এটা হলো কর্মের হিকমত। কথার হিকমত কি? হযরত লোকমান বলতেছে, মালিক, এই দুইটা তথা জবান আর অন্তর যদি ভালো হয়ে যায়, তাহলে তার সব কিছু ভালো হয়ে যায়। আর যার জবান আর অন্তর খারাপ হয়ে যায়, তার সব কিছু খারাপ হয়ে যায়। তার মানে যার অন্তর আর জবান ঠিক, সে দেখতে কালা হোক, অনেক উঁচু বংশের মানুষ না হোক, কিন্তু সে ভালো। আর যার এই দুইটা ঠিক নাই, অন্তরও ঠিক নাই, জবানও ঠিক নাই, ও যত উচ্চ বংশের হোক, চেহারা যত স্মার্ট হোক, দেখতে যত সুন্দর হোক, সে নিকৃষ্ট একজন ব্যক্তি। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই লোকমানকে হিকমত প্রদান করেছি। কেন? আনিশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশ করে। এর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এ কথা বোঝাতে চাইলেন, আমি হযরত লোকমানকে হিকমত প্রদান করেছি। হিকমত এটাও কিন্তু অন্যতম একটা নেয়ামত, দ্বীনের বুঝ নেয়ামত। শুধু টাকা পয়সা ধন দৌলত নেয়ামত নয়, দ্বীনের উপরে চলতে পারা, সত্য মিথ্যা নির্ণয় করতে পারা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বড় নেয়ামত। জ্ঞান, দ্বীনের বুঝ, এটা বড় নেয়ামত। এজন্য হিকমতটাও তো নেয়ামত। হযরত লোকমানের ব্যাপারে কেমন যেন আল্লাহ তাআলা বলতে চান যে আমি লোকমানকে হিকমতের মতো নেয়ামত দিয়েছি। শুধু তাই না, সে এই নেয়ামতের শুকরিয়াও আদায় করছে। সুবহানাল্লাহ। মনে করেন, যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ এই ঘোষণা দিবে যে ও আমার কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা, তাহলে বুঝতে হবে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কতটা আনুগত্য। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরু লিল্লাহ, যাতে সে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে। আর হযরত লোকমান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা প্রকাশকারী বান্দা ছিলেন। একটা মানুষ কৃতজ্ঞ বান্দা আপনি কেমনে বুঝবেন? হযরত লোকমান একদিন মানুষের সামনে বক্তব্য দিচ্ছেন, ওয়াজ করতেছেন। হযরত লোকমান যখন বক্তব্য দিবেন, উপস্থিত মানুষের মধ্য থেকে একজন দাঁড়ায় বলতেছে, লোকমান, আপনি বক্তব্য শুরু করার আগে আমার একটা জিনিস আপনার কাছে জানার আছে। আমি একটা জিনিস জানতে চাই। কি জিনিস? হযরত লোকমানকে এবার ওই লোকটা প্রশ্ন করতেছে, আপনি কি সেই লোকমান যেই লোকমান আমার সাথে জঙ্গলের মধ্যে ছাগল চড়াইতো? হযরত লোকমান বললেন, হ্যাঁ, আমি সেই লোকমান। এবার লোকটা প্রশ্ন করতেছে, কোন কারণে, কোন বিষয়ের কারণে আপনি এত সম্মানিত হলেন? হযরত লোকমান বলতেছে, শোনো, আমি সত্যবাদিতা, আমানতদারিতা, অহেতুক কথাবার্তা বর্জন করার কারণে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই সম্মান দান করেছে। এখানে গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় বিষয় আছে। আমাদের সবার অতীত কিন্তু
যে বর্তমানে ভালো আছে তার অতীতটা যে ভালো, বিষয়টা এমন নয়। দুনিয়ার অনেক মানুষ আছে এক সময় খুব কষ্টে কাটছে, এখন অনেক সম্মানিত ব্যক্তি, টাকা পয়সার মালিক, আছে না এরকম? আছে। দেখবেন অনেক সময় কি হয়, ওই সম্মানিত ব্যক্তি, সমাজে একজন প্রভাবশালী অথবা সম্মানিত ব্যক্তি এক সময় মনে করেন মাছ মেরে বেড়াইতো, কথার কথা। তার তো বাল্যকালের কিছু বন্ধু ছিল, লোকজন তার সামনে উপস্থিত, সে একজন চিফ গেস্ট। এই মুহূর্তে যদি তার ওই বন্ধু বলে, দোস্ত ওই যে মাছ মারতে গেছিলাম মনে আছে, কত কষ্ট করে চলতা সেই সময়, বলেন তো ওই জায়গায় চেয়ারে চিফ গেস্ট বৈশা আছে, হাজারো জনতার সামনে ওই বন্ধু যদি তার অতীতের কথা স্মরণ করায় দেয়, এ বন্ধু খুব খুশি হবে? বেজার হয়ে যাবে না? তাকে ধমক দিবে, চোখ রাঙাবে, এই বসো, তুমি উল্টোপাল্টা কথা বলতেছো কেন? মনে করেন যার অতীত কষ্টের ছিল এখন ভালো আছে, আপনি যখন তাকে তার অতীতের কথা স্মরণ করায় দিবেন, সে যদি ধমক দেয়, অস্বীকার করে, উল্টাপাল্টা বলে, বুঝবেন ও নাশকর গোজার বান্দা। আর যদি অতীত মনে করায় দিবেন, ও যদি তখন বলে আহারে আল্লাহ তাআলা একটা সময় কত কষ্টে রাখছিল, সে আল্লাহ কতই না ভালো আমাকে রাখছে, এখন বুঝবেন ও শুকরগুজার বান্দা। হযরত লোকমান এত সম্মানিত হওয়ার পরেও কিন্তু অতীতকে ভুলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পর আমাদেরকে স্মরণ করায় দেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। আল্লাহ তাআলা বলেন, যে শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই করে। কারণ আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলার কোনো লাভ নাই, লাভ আমাদের। আমরা যদি শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার কোনো ক্ষতি নাই, ক্ষতি আমাদের। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করে তা সে নিজের জন্যই করে। কারণ আল্লাহ তাআলা আরো এক জায়গায় জানায় দেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, আমি তোমাদের জন্য আরো নিয়ামত বাড়ায়া দিব, ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তোমরা যদি নিয়ামতের নাশকরি করো, কুফরি করো, জাইনা রাখো আমার আযাব বড় শক্ত, আযাব বড় কঠোর। তাহলে বুঝে থাকলে বলেন, আমরা যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করি, লাভ আল্লাহর নাকি আমাদের? সেজন্য প্রত্যেক হালতে, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলায় অভ্যস্ত হব। আমরা যখন কুশল বিনিময় করি, কেমন আছেন, আমরা বলি স্বাভাবিক ভালো আছি। আমরা যদি শুধু বলি আলহামদুলিল্লাহ, তাহলে দেখেন আল্লাহ খুশি হয়ে যাবে। ছোটখাটো কিছু নিয়ামত পাইছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় আল্লাহর প্রশংসা। তাহলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়ায় দিবেন, উপকার আমাদের হবে। আর যারা শুকরিয়া আদায় করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কুফরি করে, শুকরিয়া আদায় করে না, আল্লাহ তাআলা বলেন, ওয়া মান কাফারা, যারা কুফরি করে, শুকরিয়া আদায় করে না, তাদের জেনে রাখা দরকার যে ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, সপ্রশংসিত এক মহান সত্তা, যিনি আমাদের কাছে আমাদের প্রশংসার মুখাপেক্ষী নয়। এমন নয় যে আমরা শুকরিয়া আদায় করলে, প্রশংসা করলে আল্লাহর খুব লাভ হয়ে যাবে, না করলে ক্ষতি হয়ে যাবে, বিষয়টা এমন নয়। এজন্য আমরা শুকরগুজার বান্দা হব, আল্লাহ তৌফিক দান করুক। এই আয়াতের দ্বারা আল্লাহ তাআলা কি বুঝাইলেন? আল্লাহ বুঝাইলেন যে হযরত লোকমান প্রজ্ঞাবান একজন ব্যক্তি এবং আমার শুকরগুজার এক বান্দা। আমার ওই বান্দা সন্তানদের কি উপদেশ দিয়েছে, এবার আল্লাহ তাআলা সে কথা বলতেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ।
وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم আল্লাহ রাব্বুল আলামিন হযরত লোকমানের নসিহত, প্রথম নসিহত আল্লাহ তাআলা বলেন ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি, যখন লোকমান তার ছেলেকে বলল ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজ কি ওয়াজ? এক নাম্বার ওয়াজ ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এর দ্বারা হযরত লোকমান সন্তানকে ঈমান শিক্ষা দিচ্ছে। কি শিক্ষা দিতে হবে? হযরত লোকমান ঈমান শিক্ষা দিচ্ছে। প্রত্যেকটা বিষয়ের সূত্র থাকে, বিস্তারিত বলা থাকে না। যেমন মনে করেন আপনারা যারা স্কুলে পড়ছেন, পড়ছেন যারা, প্রত্যেকটা অধ্যায়ের অঙ্কের আগে বীজগণিতের মধ্যে ওই অধ্যায়ের যেই অঙ্কগুলো, সেই অঙ্কগুলোর সূত্র দেওয়া থাকে। সাথে সাথে অনুশীলনীর মধ্যে অঙ্ক আছে 100, কিন্তু উদাহরণের মধ্যে 2-4টা অঙ্ক দেওয়া থাকে, তাই না? 2-4টা অঙ্ক কেন দেয়? সূত্রগুলো কেন লিখে দেয়? তার মানে বোঝাতে চাচ্ছেন যিনি বইটা প্রণয়ন করছেন যে শোনো, এই সূত্র আর এই অঙ্কের ধারাবাহিকতায় এর পরের অধ্যায়ে যতগুলো অঙ্ক আছে সবগুলোই এই সূত্রের আলোকে হবে। মূল একটা সূত্র বলে দেওয়া হয়, বাকিগুলো নিজের থেকে একটু মেহনত করে বাইর করে নিতে হয়। আল্লাহ তাআলা একটা বিষয় বলছেন ঈমান সম্পর্কিত, অতটুকুই শেষ নয়, বাকি বিষয়গুলোও আমাদের শিক্ষা দেওয়া দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে। ওয়াজের ভাষা একরকম, আদেশের ভাষাটা কিন্তু আরেক রকম। আমরা যখন আমাদের সন্তানদেরকে কিছু বলতে চাই, অধিকাংশ ক্ষেত্রে বাবারা তার সন্তানদেরকে উপদেশ দেয় তখন, ছেলে খাইতে বসে যখন খাইতে বসে তখন উপদেশ দেয়, যখন সে একটু খরচ টাকা পয়সা চায় তখন উপদেশ দেয়। কি বলে? বাবার হোটেলে খাও তো টের পাচ্ছ না, এই হোটেলের দরজা যেদিন বন্ধ হবে সেদিন টের পাবা। এটা ওয়াজের ভাষা নয়, এটা তো তিরস্কার করা হলো। হযরত লোকমান সন্তানকে তিরস্কার করেন নাই, ওয়াজ করছে। কি করছে? ওয়াজের ভাষা হবে কোমল, নরম। ওয়াজ আবেগ নিয়ে, দরদ নিয়ে, ভালোবাসা নিয়ে বলতে হবে। মনে করেন আপনার সন্তান একটু উল্টাপাল্টা চলতেছে, কিশোর, আপনি যদি তার খালি ধমক দেন, এই ওদের সাথে মিশবি না, এটা করবি না, ওইটা করবি না, এই করবি না, করিস না, ভালো না, এটা শুনতে শুনতে ওর মেজাজ খারাপ হয়ে যায়। কিন্তু আপনি যদি ছেলেটার একটু ওই পথ থেকে ফেরাতে চান, ওয়াজের পদ্ধতিটা অবলম্বন করেন। খাবার খাওয়ার সময় কিছু বললেন না, আপনি তাকে আদেশ করেন না, বরং তাকে বলেন তোমার কি আমাকে 10টা মিনিট সময় দেওয়ার সুযোগ হবে? ছেলেরা যদি বাপ বলে যে তুমি আমাকে 10টা মিনিট সময় দাও, তোমার সাথে একটু কথা বলতে চাই, ওই ছেলে যদি শয়তানের বন্ধুও হয়, ও বলবে যে না আব্বা আমি খুব ব্যস্ত, আমার 10 মিনিট টাইম দেওয়ার সুযোগ নাই। ওই ছেলে বলবে না, বলবে আব্বা বলেন। এবার খাওয়া দাওয়া শেষ, দুজনে বসেন, চেয়ারে সোফায় বসেন। আপনি একটু আবেগ নিয়ে আপনার ওই সন্তানের অতীতের কথাগুলো স্মরণ করায়া দেন। আপনি তাকে বলেন বাবা আজকে তোমার বয়স 14 বছর 15 বছর, তোমার হয়তো কিছু অতীত মনে আছে, কিন্তু অনেক অতীত তোমার মনে নাই। তুমি যখন দুনিয়ায় আসলা আমি কত খুশি, তোমার মা কত খুশি, তোমাকে নিয়ে আমাদের কত আনন্দ, কত রাত না ঘুমায় কাটিয়েছি তোমার জন্য। তুমি যখন অসুস্থ হতে, তোমার ওই অসুস্থতা আমাদেরকে খুব কষ্ট দিত, কত মেহনত তোমার জন্য করেছি সন্তান। আজকে তুমি বড় হয়ে গেছো, হয়তো ওই ছোট্ট কালের কথাগুলো তোমার জানা নাই, মনে নাই। তুমিও যখন একদিন বাবা হবা, তুমিও তখন দেখবা ও আমার সন্তান, আমি তো তোমাকে ভালোবাসি, আমি চাই না তুমি খারাপ হয়ে যাও। আমি তোমাকে বলতেছি, তোমার কল্যাণের জন্য বলতেছি, তুমি ওই খারাপ মানুষগুলোর সাথে, ছেলেগুলোর সাথে মিশো না বাবা। বলেন তো কোন বাবা যদি তার সন্তানকে এইভাবে আবেগ নিয়ে, ভালোবাসা নিয়ে, দিলের দরদ নিয়ে 2-4টা কথা তাকে বলেন তো ওই ছেলেটা রাগ হবে নাকি? হয়তো ওই শৈশবের কথা যখন বাবা মনে করায় দিবে,
ওই নরম কথাগুলো ছেলের অন্তরের মধ্যে লাগবে। সে হয়তো বাবা যেই কথাটা তাকে বলতে চায় সেটা অনুযায়ী সে তার জীবনকে পরিবর্তনের চেষ্টা করবে। সেই জন্য সন্তানদের নসিহত ওয়াজের ভাষাটা হবে কোমল, আবেগ দরদ নিয়ে আমরা আমাদের সন্তানদেরকে উপদেশ দিব। এই জন্য হযরত লোকমান সন্তানকে ওয়াজ করতেছেন, ওয়াহুয়া ইয়াইদুহু, কি ওয়াজ করতেছেন? এক নাম্বার ওয়াজ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক কইরো না। ইয়া বুনাইয়া শব্দটার শাব্দিক অর্থ হে আমার বৎস, কিন্তু সব কিছুর সারমর্ম গভীরতা এটা শাব্দিক অর্থ দিয়ে বোঝানো যায় না। এই ইয়া বুনাইয়ার মধ্যে আবেগ আছে, দরদ আছে, ভালোবাসা আছে। কেউ যদি ওই আবেগ দরদ ভালোবাসা নিয়ে সন্তানকে বলে, ও আমার সন্তান লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে তুমি শিরিক কইরো না, এ কথা শুধু কানে ঢুকবে তা নয়, ও কথা কান দিয়ে একেবারে হৃদয় পর্যন্ত পৌঁছায়া যাবে। ঠিক কিনা বলেন? সেজন্য নসিহতের ভাষা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছায়া যায়। সন্তানদেরকেও আমরা এই উপদেশ, এই নসিহত দিব, আমার বাবা তুমি আল্লাহর সাথে কখনো শিরিক কইরো না। কেন করবা না? ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অন্যায়, মহা জুলম। এর দ্বারা আমি আপনি আমার আপনার সন্তানকে আল্লাহ তাআলার একত্ববাদের শিক্ষা দেই, নির্ভেজাল ঈমানের শিক্ষা দেই, যেই শিক্ষার কারণে তার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হবে। শুধু আল্লাহকে রব বলে স্বীকার করলে হবে না, আমাদেরকে একত্ববাদী তাওহীদবাদী হতে হবে। আল্লাহ তাআলার জাত সিফাত কোনো কিছুর সাথে শিরিক করা যাবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেন, তিনি যেই গুনাহ চান সেই গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু কেউ যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই শিরকের গুনাহ ক্ষমা করবে না। শিরিক কত প্রকার, কি কি, এই বিষয়টা আমি নেই নাই বিধায় বিস্তারিত আলোচনায় যাব না। শুধুমাত্র শিরক কত বড় ভয়াবহ এক অন্যায়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবে না, ওয়া ইয়াগফিরু ক্ষমা কইরা দিবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, ওই শিরক ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন যে শিরক করবে তার আমল আল্লাহ কবুল করবে না। আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, তার আমলকে বাতিল করে দেওয়া হবে। এই জন্য যে শিরকের সাথে জড়িত সে তো বোঝে না, সে নামাজ পড়লে তার নামাজ কবুল হয় না, রোজা রাখলে রোজা কবুল হয় না, হজ করে এসে নামের আগে আল হাজ লাগানো যায়, কিন্তু ওই হজ আল্লাহর কাছে কিন্তু কবুল হয় না। সেজন্য আল্লাহ তাআলা বলেন লা ইয়াহবাতান্না আমালুক, আমল তো কবুল হবে না, বাতিল বলে গণ্য হবে। শুধু তাই না, যারা শিরকের উপরে থাকবে, তাওবা করবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই শিরক যারা করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন। তাহলে শিরক কত বড় ভয়াবহ এক গুনাহ বলেন তো। আমরা কি কেউ চাই নাকি যে আমাদের সন্তানদের আমলগুলো বাতিল হোক? কেউ চাই? আমাদের সন্তানের জন্য জাহান্নাম ওয়াজিব হোক, জান্নাত হারাম হোক? কেউ চাই? চাই না। সেই জন্য সন্তানকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করব সেটা থাকলো, কিন্তু আমার আপনার সন্তানকে এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে পরিচয় করায়া দিব, তাওহীদের শিক্ষা দিব, শিরক থেকে বাঁচাবো। আল্লাহ তাআলা হযরত লোকমান সন্তানদেরকে এই উপদেশটা প্রথমে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনও জানায়া দিলেন, কেমন যেন আল্লাহ তাআলা বলতেছেন
যেই বাবা তার সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করায়া দিবে, আল্লাহর একত্ববাদের পরিচয় করায়া দিবে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক জুড়ে দিবে, ওই সন্তান সম্পদ হয়ে যাবে। ওই বাবা যদি বৃদ্ধ হয়, ওই সন্তান সম্পদ হওয়ার কারণে সন্তান বাবাকে বৃদ্ধাশ্রমে ফালায়া দিবে না, মারা যাওয়ার পরে ভুলে যাবে না, দোয়া করবে, দুনিয়ার মধ্যে যথাযথভাবে খেদমত করবে। কারণ এর পরপরই আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলা বলছেন, এই কথাগুলোর দ্বারা এটাই বোঝা যায়। আমি ওই কথাগুলোর দিকে যাব না, আমি শুধু হযরত লোকমানের উপদেশগুলো বলবো। মোট কথা হলো, আমরা যদি আমাদের সন্তানদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে না দিতে পারি, আল্লাহর পরিচয় না শেখাতে পারি, তাহলে আমাদের জন্য দুনিয়ারও কষ্ট, আখিরাতেরও কষ্ট অপেক্ষা করতেছে। তাহলে হযরত লোকমান তার সন্তানদেরকে প্রথম উপদেশ দিলেন, ওয়াজ করলেন ঈমানের বিষয়ে। এরপরে হযরত লোকমানের যে উপদেশ, হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। হযরত লোকমান তার সন্তানকে বলতেছে, হে আমার বৎস, জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতুল ফেরদাউস পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার, ঈমান আর আমলে সালেহ। হযরত লোকমান এক নম্বরে সন্তানকে ঈমানের শিক্ষা দিলেন, দুই নম্বরে আমলে সালেহ। বলেন তো, আমলে সালেহের মধ্যে, নেক আমলগুলোর মধ্যে সর্বোত্তম নেক আমল যেটা, সেটার নাম কি? নামাজ। এটা হলো ব্যক্তিগতভাবে সর্বোচ্চ এক আমল। হযরত লোকমান সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, নামাজ কায়েম করো, সাথে সাথে আরো একটা আমল করো, আরো একটা দায়িত্ব পালন করো। কি কাজ করবা? ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ ও সৎ কাজের নিষেধ করো। আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উম্মত মুখ দিয়ে দাবি করলে হবে না। শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। শ্রেষ্ঠ উম্মত হতে হলে ঈমান দরকার, সাথে সাথে ভালো কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করতেও হবে। হযরত লোকমান সন্তানকে সেই কথাই বলতেছেন, সন্তান, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। আমল সমূহের মধ্যে তিনি এক নম্বরে বললেন, নামাজ কায়েম করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু দাউদের হাদিস, নবীজি বলেন, তোমরা তোমাদের সন্তানদের বয়স যখন 7 নামাজের জন্য আদেশ করো, বয়স যখন 10 নামাজ না পড়লে প্রহার করো, আর বিছানাটা আলাদা করে দাও। একটু খেয়াল দিয়ে আমার কথাটার জবাব দিবেন। বলেন তো, কাউকে কোনো বিষয়ে অভ্যস্ত না বানায়া, কাউকে কোনো কিছু না শিখিয়ে ওই বিষয়ের আদেশ করা যায় নাকি? তাহলে নামাজের আদেশ যদি 7 বছরে করতে হয়, আদেশ করার আগে ওই কাজে অভ্যস্ত করতে হয়, তাহলে বোঝা গেল আদেশ যদি 7 বছরে হয়, অভ্যাসটা আরো আগের থেকে করতে হবে। সেই জন্য বাচ্চারা যখন একটু বড় হয়, ভালো মন্দ বোঝে, 4 বছর, 4.5 বছর, 5 বছর, 6 বছর বয়স, নিজে একা মসজিদে যাবেন না, সাথে সাথে ওই ছোট বাচ্চাটাকেও মসজিদে নিয়ে যাবেন। নিজের সন্তান হলে নিয়ে যাবেন, নিজের ছেলের ছেলে তাকে নিয়ে যাবেন, অসুবিধা কি? কারণ 5-6 বছরের বাচ্চা, ওরা ভালো মন্দ মোটামুটি বোঝে, চুপ করে থাকবে। আর 1-2 বছরেরটা তো কেউ নিবেও না, কারণ ওরা তো ভালো মন্দ বুঝবে না। 2 বছর 2.5 বছর মসজিদে নিলে প্রস্রাব আসলে ছেড়ে দিবে জায়গা মতন, ওগুলোরে আবার নেওয়া যাবে না। ছোট বাচ্চা যেগুলো 4 বছর 5 বছর হয়ে গেছে, ওরা বুঝে, পাশে দাঁড়া করায় রাখলে দাঁড়ায় থাকবে। একটু চেঁচামেচি ছোট বাচ্চারা করতে পারে, এতে আমরা অনেক সময় বিরক্ত হই। বিরক্ত হব না, কেন হব না? নবীজি ইমামতি করতেছেন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিহরাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা একেবারে কাছাকাছি, মধ্যে শুধু একটা পর্দা। কারণ নবীজি ইতিকাফের সময় মসজিদের মধ্যে থাকতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরার মধ্যে থাইকা নবীজির মাথায় তেল দিয়ে দিতেন। তার মানে বুঝতে পারছেন, শুধুমাত্র একটা পার্টিশন দরজা। নবীজি সিজদার মধ্যে গেছেন। এইবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাঁধের উপরে উঠে খেলা শুরু করে দিয়েছেন। নবীজি দীর্ঘ লম্বা করলেন সিজদা। সাহাবারা মনে করলো হয়তো নামাজের মধ্যে কোনো ওহী নাজিল হইতেছিল। আর যখন উপস্থিত সাহাবারা ওহী নাজিলের সময় যারা থাকতো, নবীজি যা নাজিল হয়েছে সাথে সাথে তিলাওয়াত করে সবাইকে শোনায়া দিতেন। সকলে চিন্তা করলো হয়তো নামাজ শেষ হওয়ার পরে নবীজি জানাবেন। নামাজ শেষ হলো, নবীজি সাহাবাদের দিকে ঘুরলেন, কিছু বলেন না। উৎসুক একজন সাহাবী প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওই রাকাতের ওই সিজদাটা অনেক দীর্ঘ করেছেন, কোনো ওহী নাজিল হয়েছে নাকি? নবীজি বললেন, না, ওহী নাজিল হয় নাই। আমার নাতি হুসাইন আমার কাঁধের উপরে উঠছে, খেলা শুরু করছে। কারণ হাদিসের মধ্যে আসছে নবীজি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাদের সাথে খেলা করতেন। নবীজি নিজে ঘোড়া সাজতেন। হুসাইন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবীজির পিঠের উপরে উঠতেন। সাহাবারাও মজা করে বলতো, ও হুসাইন, তোমার ঘোড়াটা তো অনেক সুন্দর ঘোড়া। নবীজি ছোটদের সাথে এতটা মিশতেন। নবীজি বললেন, আমার নাতি আমার ঘাড়ের উপরে উঠে খেলা শুরু করলো। আমি তাকে বারণ করলাম না। আমি চিন্তা করলাম সে যতক্ষণ তৃপ্ত হয় খেলুক। সে যখন তৃপ্ত হলো, কারণ ছোট বাচ্চাদের অভ্যাস হলো এক কাজ দীর্ঘ সময় করে না, যখন আরেকটা মনে আসে ওইটা ধুয়ে চলে যায়। সে খেলা শেষ করার পরে নামলো। এরপরে আমি সিজদা থেকে মাথা উঠাইলাম। নবীজি ছোটদের ব্যাপারে এতটা সহনশীল ছিলেন, বলেন তো আমার আপনার মসজিদের ইমাম সাহেব, তার পোলা যদি গাড়ির উপর এটা গেলে, উনি যদি সিজদা একটু দেরি করে, সালাম ফিরাইতে দেরি, চাকরি যাইতে দেরি নাই, কি বলবে? সুন্নত পড়ার আগে শোনেন, আপনার চাকরি নাই, এখনই বাইর হবেন। তো চিন্তা করেন, নবীজি ইমামতি করতেছেন, আইসা বাচ্চা খেলা করছে, কতটা অগ্রাধিকার দিচ্ছেন এই বাচ্চাদেরকে। সেজন্য আমরা যদি মসজিদে বাচ্চারা গেলে ধমক দেয়, অনেকে বোঝে না। তো অনেক জায়গায় আছে ছোট বাচ্চা, 5 বছরের বাচ্চা গেছে, ওরা একটু 3-4 জন যখন এক জায়গায় হয়, ওরা তো খেলাধুলা করে, দুষ্টুমি করে। হায় হায়, তখন নামাজ শেষ করে, এই কার ছেলে রে, এই সেই হ্যান ত্যান এমক ধমক দেয়, ওর বাপরেও দেয়, ওর গোলারেও দেয়। এইবার বলেন, ওই ছোট বাচ্চা যদি একবার চিন্তা করে মসজিদে গেলে ধমক খাইতে হয়, ওকে হয়তো 5 বছর বয়সে ধমক দিয়া বাইর করে দেওয়া হইল, 15 বছর যখন বয়স হবে পায়ে ধরলেও মসজিদে আসবে না। এজন্য বাচ্চারা আসলে আমরা বিরক্ত হব না। কারণ ওই বাচ্চাদের আনবো যাদেরকে অভ্যাস করানো যায়, 5 বছর 5.5 বছর, এরা তো একটু বোঝে। তারপরেও ছোট বাচ্চা দুষ্টুমি করতে পারে। অনেকে আবার বলে, হ্যাঁ নামাজ পড়ি, খুশু নষ্ট হয়ে যায়। লাইলি মজনুর গল্প শুনছেন না? এই গল্পের মধ্যে অনেক শিক্ষণীয় বিষয় আছে। এক বুজুর্গ পড়তেছে নামাজ। এখন লাইলির বাড়ির দিকে দৌড় শুরু করছে মজনু। নামাজি নামাজ পড়তেছে, মজনু নামাজির সামনে দিয়ে দৌড়াই চলে গেছে। এই বুজুর্গ পরে মজনুরে ধরছে, এই কত বড় সাহস, টের পাও না যে নামাজি একজন নামাজ পড়তেছে, তুমি এটা বুঝতে পারো নাই? নামাজের সামনে দিয়ে দৌড়াই চলে গেলা, গর্দব। এইবার বলতেছে, হায় রে নামাজি, আমি দুনিয়ার লাইলির মোহব্বতে কে নামাজ পড়ে না কি পড়ে আমার কোনো হুঁশ নাই, আর তুমি নামাজে দাঁড়াইয়া আল্লাহর মোহব্বতে এখনো ওই রকম মশগুল হইতে পারো নাই যে সামনে কি গেল টের পাইলা কেমনে? তুমি তোমার নামাজের মধ্যে যদি খুশুখুজুই থাকে তাইলে একটু আওয়াজে ডিস্টার্ব হওয়ার কথা না, ঠিক না? সেজন্য ছোট বাচ্চারা যদি আসে আমরা বাইর করে দিব না, তাইলে এটা ভবিষ্যতে ক্ষতি হবে। আর ছোট বাচ্চাদেরকে তো আনবেন না, ওটা তো মানা করছি। তাহলে কি হবে দেখেন, 7 বছর বয়সে ওকে নামাজের আদেশ করা লাগবে না। ও যদি 5 বছর থেকে মসজিদে যাওয়ায় অভ্যস্ত হয়, 7 বছরে ও পাক্কা নামাজি হয়ে যাবে। আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে ছোট ছোট বাচ্চারা অনেক সময় পড়ে,
আপনি 5-6 বছরের বাচ্চার নামাজের ভাব দেখলে, অবস্থা দেখলে মনে হবে যে এত সুন্দর নামাজ পড়তেছে, এখনো নামাজের বালেগ হয় নাই, 4 বছর, 4.5 বছর, 5 বছর বয়স, ওই বাচ্চাটাও মাঝে মধ্যে ওইটা তাহাজ্জুদ পড়ে। এটা কেন হইল? অভ্যস্ত করার কারণে। সেজন্য আপনারা অভ্যস্ত করবেন, বাচ্চাদের মাঝে মধ্যে নিয়ে আসবেন। এতে কি হবে? ওই যে 7 বছরে নামাজের আদেশ করার আগে যখন অভ্যাস হবে, তখন ওই আদেশটা তার জন্য কঠিন হবে না, কারণ এ কাজ তো সে আগের থেকেই করে, ঠিক কিনা বলেন? সেজন্য এটা খেয়াল রাখবে। হযরত লোকমান বললেন আকিমিস সালাহ, এরপরে ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। দুনিয়ার নিজাম হলো ভালো কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে হাজারো বাধা বিপত্তি কষ্ট ক্লেশ আসবে, এটা স্বাভাবিক। এই জন্য হযরত লোকমান বললেন, শোনো, এই ভালো কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি কোনো বিপদ আপদ আসে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপরে যদি কোনো মুসিবত আসে তুমি সবর করো, কারণ বিপদ আসার পরে হকের উপরে থাকা, সবরের উপরে থাকা, ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা বড় একটা বিষয়, সবাই পারে না। কেউ হয়তো হকের উপরে থেকে জীবন দিয়ে দেয়, পরোয়া করে না। কেউ হয়তো বাঁচার জন্য ওই অবস্থার উপরে অটল থাকতে পারে না, সে নিজের যেই নীতি নৈতিকতা আদর্শকে বিসর্জন করে দেয়। সেজন্য বিপদ আসলে সবর করা এটা বড় এক বিষয়। তাহলে প্রথমে ইমানের শিক্ষা, এরপরে দুনিয়ায় তার কর্মটা কি সেই কর্মের শিক্ষা, আমলের শিক্ষা। এরপরে কি শিক্ষা? এরপরে বলতেছে যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটা পরিচয় সন্তানকে হযরত লোকমান শিক্ষা দিচ্ছে। তুমি যদি আমলে কোনো ত্রুটি বিচ্যুতি করো তাইলে কি হবে বাবা? হযরত লোকমান বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস। হযরত লোকমান এবার সন্তানকে বলতেছে ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ। হযরত লোকমান বলতেছে, হো আমার বৎস, এখানে একটা জিনিস বুঝতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নাহা, ওই জিনিসটা। কোন জিনিসটা? মুফাসসিরিনে কেরাম বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো মন্দ কাজ। কোন কোন মুফাসসির বলেন শুধু মন্দ আমল নয়, সকল ধরনের আমল, সেটা ভালো হোক আর মন্দ হোক। তাহলে অর্থটা হবে এই রকম, ও আমার বৎস, তোমার ওই আমলটা, সেই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, তথা তোমার আমল যদি সরিষা দানা পরিমাণ হয়, ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকুন ফি সখরা, তুমি যদি ওই সরিষা দানা পরিমাণ আমলটা পাথরের মধ্যেও করো, আও ফিস সামাওয়াত, অথবা যদি আসমানেও করো, আও ফিল আরদ, জমিনের মধ্যেও যদি করো, ওই সরিষা দানা পরিমাণ ওই আমলটা ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটাও যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কোনো আমল করে, তার ওই আমলটা যদি এমন পাথরের মধ্যে করে যেই পাথরে ঢোকা বা বের হওয়ার কোনো ব্যবস্থা নাই, ওই জায়গায় আমল করা তো অসম্ভব, এরপরেও যদি ওই পাথরের মধ্যে সে কোনো আমল করতে পারে যার থেকে বের হওয়ার দরজা জানালা কিছুই নাই, ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমল কিয়ামতের দিন হাজির করবে কে? এর দ্বারা সন্তানকে কি শিক্ষা দিলেন? আপনি হয়তো বলবেন যে সন্তান নামাজ পড়ো, গুনার কাজ করো না, ভালো কাজ করো, মন্দ কাজ করো না। আপনি সন্তানকে বলতেছেন, শোনো, তুমি হয়তো আমার সামনে মন্দ কাজ করবা না, আমার সামনে তুমি ভালো কাজ করবা, কিন্তু আমার অগোচরে যদি তুমি পাপ করো, একাকী যদি কোনো পাপ করো, ঘরের ভিতরে যদি কোনো পাপ করো, যেখানেই করো না কেন, রাতে করো দিনে করো, আমি হয়তো জানবো না, কিন্তু তোমার পাপের সব খবর জানবেন কে? এই যে সন্তানের মাথায় যদি এই কথাটা ঢুকায় দেওয়া যায়, শৈশবকালেই তো ঢুকবে মাথার মধ্যে, এগুলো বড় হওয়ার পরে সহজে ঢুকে না।
আমি যদি তাকে আবেগ আদর মোহাব্বতের সাথে বারবার কথাগুলো ব্রেনের মধ্যে জেহেনের মধ্যে বসায়া দিতে পারি, তাহলে কি হবে, ও একটা অপরাধ করার আগে চিন্তা করবে, হায় রে হায় আমার আব্বু বলছে তো, এটা যদি আমি একাও করি আমার আব্বু হয়তো দেখবে না, কিন্তু দেখবে কে? এই অনুভূতি যদি তার মধ্যে আসে, চিন্তা যদি আমি আপনি তার মধ্যে ঢুকায় দিতে পারি, তাহলে হায় হায় তার চরিত্র লোকচক্ষুর অন্তরালেও যেমন মানুষের সামনেও তেমন, দুনিয়ার বড় বড় গোনা তার জন্য ত্যাগ করা কঠিন হবে না, কারণ তার চিন্তা আমার সব কর্মের ব্যাপারে যিনি অবগত তিনি কে? সেজন্য হযরত লোকমান সন্তানকে বলতেছে, সন্তান তোমার আমলটা যদি সরিষা দানা পরিমাণও হয়, ওইটা যদি তুমি পাথরের মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, ইয়াতি বিহাল্লাহ, তোমার ওই আমলটাকেও আল্লাহ তাআলা হাজির করবে। কেন হাজির করবে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমরা দুনিয়ায় যেই আমল করব ওই আমল হাজির করে ওই আমলের আলোকে আমাদের বিচার করবেন, হিসাব নিবেন। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত কায়েম করব। দুনিয়ার আদালতের গুলার মধ্যে ন্যায় বিচার পাওয়া কঠিন, কারণ দুনিয়ায় তো আমরা দেখি বড় বড় অপরাধ করেও ছাড়া পেয়ে যায়, আবার অপরাধ নাই হাতে পায়ে বেড়ি লাগায় আর টাইনা টাইনা আদালতে আনা হয়, ঠিক কিনা বলে? বুঝতে হবে আজকের দিনটা হয়তো জালেমের, কিন্তু আগামী দিনটা মাজলুমের। আজকের দুনিয়ার বিচারালয়ে হয়তো অবিচার করে বিনা অপরাধে নির্মমভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু আল্লাহর আদালতে কোনো অবিচার হবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচার করবে। দুনিয়ায় যারা ন্যায় বিচার পায় নাই এরা ওই দিন তো ন্যায় বিচার পাবে, কোনো সন্দেহ নাই। আর যারা মাজলুম এদের বদদোয়াকে ভয় করতে হবে, তাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। দোয়া করেছে তো ডিরেক্ট আল্লাহ কবুল করে নেয়। ইত্তাকি দাওয়াতুল মাজলুম, দাওয়াতুল মাজলুম। তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। সেজন্য দুনিয়ায় আমরা এই বিষয়গুলো খেয়াল করব, কারো প্রতি অবিচার করব না। দুনিয়ায় যদি তার প্রতি অবিচার করি, কিয়ামতের দিন আল্লাহ তাকে ন্যায় বিচার পাওয়ায়া দিবেন। আর ন্যায় বিচার যদি পাওয়ায়া দেয়, দুনিয়ায় যারা অবিচার করছে ধরা খাবে কি খাবে না? দুনিয়ার বিচারক যে সেই দিন কি হইব আল্লাহই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন আদালত ফালা তুযলামু নাফসুন শাইআ, কারো প্রতি ন্যূনতম জুলুম করা হবে না। ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল, কেউ যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করে থাকে, আল্লাহ তাআলা বলেন আতাইনা বিহা, ওই আমল হাজির করা হবে। শুধু আমল হাজির করা হবে তা নয়, আমলের আলোকে হিসাব নেওয়া হবে। এত মানুষের হিসাব কেমনে আল্লাহ নিবেন? আল্লাহ তাআলা বলেন কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। এই চিন্তাগুলো আমরা আমাদের সন্তানদের মধ্যে ঢুকাই দিব। আর যদি আমরা এইগুলা না ঢুকাই দেই, তাহলে আর এক দল আমাদের সন্তানের মাথার মধ্যে ঢুকাবে যে তুই তোর 14 পুরুষ আগে বানর ছিল। বুঝেন নাই? এই চিন্তাগুলো আমরা ওদের মাথার মধ্যে যদি না ঢুকাই, এ বিশ্বাসগুলো যদি তাদের মধ্যে না ঢুকাই, এ কথাগুলো যদি তাদের না জানাই, তাহলে একদল দুষ্টু লোক আইসা তাদের কি জানাবে? আরে তুই মানুষই ছিলি না, তুই বানর ছিলি এক সময়, বেঈমান বানায় ফেলবে। সেজন্য এগুলো আমাদের খুব জরুরি বিষয়, শুধু আখিরাতের সাথে সম্পৃক্ত বিষয় নয়। এগুলো শিক্ষা দেওয়ার মাধ্যমে ওই সন্তান দুনিয়াতে তার মা বাবার সাথে সদাচারী হবে, ঠিক কিনা বলেন? মানুষের সাথে সদাচরণ শিখবে, ভালো ব্যবহার শিখবে। এজন্য সন্তানকে বলবো, সন্তান তুমি যেই আমল করো সেটা সরিষা দানা পরিমাণও যদি হয়, পাথরের মধ্যেও যদি থাকে, আসমানেও থাকে, জমিনেও থাকে, হাজির করবে কে? তোমার সব আমলের ব্যাপারে তিনি তো জানেন। কেন?
কারণ তিনি হলেন ইন্নাল্লাহা লাতীফুন খাবীর, তিনি সব খবর রাখেন, তিনি সূক্ষ্মদর্শী। কতটা সূক্ষ্মদর্শী! হায় হায়, গহীন অরণ্যের মধ্যে যখন একটা পাতা পড়ে, ওই পাতা পড়ার যেই আওয়াজটা হয় সেটাও শুনেন কে? আল্লাহু আকবার। সব ক্ষেত্রেই তার এই সূক্ষ্মদর্শিতা আছে, দেখার ক্ষেত্রে, শ্রবণের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। যত আধার রাত হোক, আমাবস্যার কালা রাত্রে কালো পাথরের উপরে যদি একটা কালো পিঁপড়াও চলে, ওই পিঁপড়া স্পষ্টভাবে দেখেন কে? গহীন সমুদ্রের তলদেশে 13 কিলোমিটারও গভীর আছে, এত গভীর সমুদ্রের তলদেশে যেখানে মানুষের পৌঁছানো প্রায় অসম্ভব, ওই জায়গারও ছোট্ট একটা বিষয়ের খবর যার কাছে আছে তিনি কে? তাইলে এই দুনিয়ার মধ্যে বাবা তুমি যদি কোনো গুনাহ করো, হয়তো তোমার বাবা জানতেছে না, মা জানতেছে না, লজ্জায় মা বাবার সামনে তুমি গুনাহ করো না, লজ্জায় মানুষের সামনে গুনাহ করো না, তুমি কি আল্লাহরে লজ্জা পাও না? যে আল্লাহ তোমাকে বানাইলো সেই আল্লাহর ব্যাপারে কি তোমার একটু ভয় হয় না? ওই আল্লাহ তো মা বাবা তো সামনে দেখে না, লেপের তলে কি করতেছো দেখে না, দরজা আটকাইলে দেখে না, একাকি কি করো দেখে না, কিন্তু যত অন্ধকার হোক, যত নির্জনে হোক, যত একাকি হোক, তোমার সব কর্মের ব্যাপারে আল্লাহ জানেন। এইগুলো যদি বারবার সন্তানরে বলি, ওর মধ্যে যদি এই ফিল আসে, এই চিন্তা আসে, হায় রে গুনাহ করতেছি, আল্লাহ দেখতেছে, এক সময় গুনার থেকে বাঁচা সহজ হবে। তাহলে আমরা আমাদের সন্তানদেরকে এরপরে যেই বিষয়টা শিক্ষা দিব, সমাজের মানুষের সাথে কেমনে চলবে। মানুষ তো সামাজিক প্রাণী, সোশিয়াল বেইং, মানুষ সামাজিক প্রাণী। ইসলাম বৈরাগ্যবাদ পছন্দ করে না, যদিও অন্য ধর্মে বৈরাগ্যবাদিতা আছে। খ্রিস্টান ধর্মে আছে না, পোপ আছে না, পোপ শুনেন নাই? পোপদের নাম শুনেন না? ভ্যাটিকান সিটির মধ্যে আছে পোপ। এরা সব বৈরাগ্যবাদী আর কি, বিবাহ শাদী কিচ্ছু করে না, বিবাহ শাদী করা নিষেধ। যারা ধার্মিক হবে, দিনদার হবে, রাহেব হবে, এরা বিবাহ শাদী করে না। আর আমাগো হুজুররা পারলে আরো বেশি বেশি করতে চাই, ঠিক না? তা যাই হোক, বৈরাগ্যবাদ ইসলাম পছন্দ করে না। ইসলাম মানুষের মধ্যে থেকে মানুষের মধ্যে দিন প্রচার এবং মানুষের কল্যাণে কাজ করার কথা বলে। কোরআনুল কারীমেও তো আল্লাহ তাআলা এটা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য, অর্থাৎ মানুষের কল্যাণের জন্য। মানুষের কল্যাণ আপনি পাহাড়ের মধ্যে একা একা গিয়ে করতে পারবেন? তাহলে মানুষের জন্য যদি আমরা কল্যাণকর কাজ করতে চাই, মানুষের মধ্যে আমাদের থাকতে হবে, ঠিক না? এখন আমরা আমাদের সন্তানদের শিখাবো, অনেকে বুঝে না, মনে করেন কোটিপতির ছেলে, সে গরিবদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে, কাজের লোকের সাথে খারাপ ব্যবহার করে, নিজের আত্মীয় স্বজনও যদি গরিব হয় তাদের সাথেও খারাপ ব্যবহার করে। এরকম ছেলে আছে না নাই? কেনই বেয়াদব হইল? ওই বাপ শিখায় নাই ওরে যে মানুষের সাথে কেমন আচরণ করতে হয়। সেজন্য আমরা আমাদের সন্তানদেরকে শিখাবো, হে আমার সন্তান, তুমি মানুষদের থেকে মুখ ঘুরে কথা বলবা না। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা ওয়ালা তুসাহির খাদ্দাকা লিন-নাস, তুমি মানুষের থেকে মুখ ফিরায় কথা বলবে না। এর দ্বারা উদ্দেশ্য হলো অহংকারের সাথে মানুষের সাথে তুমি কথা বলবা না, কারণ অহংকার বড় খারাপ এক জিনিস। আসমান জমিনে সংগঠিত প্রথম পাপ হইল হিংসা আর অহংকার। আর অহংকার এত জঘন্য যে এই হিংসা থেকে অহংকার আসলো, অহংকার করে ইবলিস একেবারে আল্লাহর লানত প্রাপ্ত হয়ে গেল, সব তার বরবাদ। এজন্য নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে যাররা পরিমাণ অহংকার আছে সে জান্নাতে প্রবেশ করবে না। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত থাকার তৌফিক দান করুন। এই যে সন্তান জাহান্নামে যাবে অহংকার থাকলে, আপনি আমি যারা বাপ আছি এটা কি চাই? আমরা চাই না। এজন্য সন্তানদের শিক্ষা দিব, যারা ধনী আছে তারা শুধু ছেলে পেলে নিয়ে বেড়াইতে কক্সবাজার গেলে হবে না, নীলগিরি গেলে হবে না, সাজেক গেলে হবে না, মাঝে মধ্যে
ওই কুতুবদিয়া দ্বীপে নিয়ে যাবেন। কুতুবদিয়া দ্বীপের মানুষের জীবনযাপন খুব কঠিন। আমি একবার যাইয়া বুঝতে পারছি জিনিসটা, মানুষ কত পরিশ্রম করে, কত কঠোর জীবনযাপন করে। ওই এসির মধ্যে খালি রাইখেন না, শিখাইয়েন। মাঝে মধ্যে লং ড্রাইভে যান, ওই উত্তরবঙ্গে চলে যায়েন, যেখানে দেখবেন আপনার 5 তলা বিল্ডিংয়ে এসিটা একটু ঠান্ডা কম হইলে কত অশান্তি, অথচ তাদের বাড়িতে ছাউনি নাই, চাল নাই, মাটির ঘর, তাও খসে খসে পড়তেছে, টাকা নাই, কিছু করতে পারে না। সেজন্য এগুলো আমাদের সন্তানদেরকে দেখাতে হয়, শেখাতে হয়। শহরে থাকেন, খালি বিল্ডিংয়ের মধ্যে ঘুরাইয়েন না, মাঝে মধ্যে বস্তি আছে তো, শহরে বস্তি আছে না, প্রত্যেকটা জিনিসের এপিটোপিট আছে, আলোর বিপরীতে আধার আছে। শহরে যেমন বিল্ডিং আছে, আবার বস্তিও আছে। শিখাইয়েন মাঝে মধ্যে যে হায় হায়, তোমাকে 15,000 টাকার কম্বল গায়ে দিয়ে ঘুম পাড়াই, তাই তোমার ঘুম আসে না শীতের দিন। শীতে দেখো না ফুটপাতের উপরে নিজের লুঙ্গিটারে গার পোশাক বানায়া কঠিন শীতের রাত্রে ঘুমাচ্ছে। এগুলো দেখাইয়েন, তাইলে ওই সন্তান বাস্তবতা বুঝবে। ওই সন্তান বিলাসী হবে না, অভদ্র হবে না, বেয়াদব হবে না। সেজন্য সন্তানদেরকে বলবো, আমরা আমার সন্তান, হযরত লোকমান বলতেছে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষের সাথে অহংকার কইরা কথা বইল না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনের উপরে তুমি দর্প ভরে চইল না, বুক ফুলায় চইল না, মুড নিয়ে চইল না। আছে না, চলে না এরকম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, জমিনের উপরে দর্প ভরে চইল না। তুমি ওই পা ফেলে তুমি জমিনকে কখনো বিদীর্ণ করতে পারবা না, উচ্চতায় তুমি কখনো পাহাড় সম হইতে পারবা না। তার মানে এই চলাচলের মধ্যে অগ্রাসী ভাব, এটা অহংকারের কারণে হয়। নেতা চলে কেমনে দেখেন না, এরকম এটা অহংকারের চলা। আর আল্লাহ তাআলা কি বলেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আসমান, তুমি জমিনকে বিদীর্ণ করতে পারবা না, উচ্চতায় পাহাড় সম হইতে পারবা না, কিন্তু তোমাকে আমাকে যদি অহংকারের এই রোগ পেয়ে বসে, সন্তানকে এভাবে বুঝাবেন আর কি, যদি অহংকারের এই রোগ পেয়ে বসে, বাবা শুইনা রাখো, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতালকে আর ফাখুরকে আমি বেশি সময় আর কষ্ট দিব না আপনাদের, অল্প সময়। আর মুখতাল হলো সে যে নিজেকে নিজে বড় মনে করে। মুখতাল কি? যে নিজেকে নিজে বড় মনে করে। মনে করেন সে নিজে নিজে একা একা মনে মনে রসগোল্লা গায় যে আমি খুব ভালো আলেম, আমি খুব ভালো বক্তা, আমি খুব ভালো ওয়াইজ, আমি খুব ভালো একজন ভদ্র মানুষ মনে হয়, নিজে নিজে ভাবে আর কি। যে নিজে নিজে এটা ভাবে, নিজেরে ভালো ভাবে আর কি, এটা হলো মুখতাল। আর ফাখুর হলো কে? যে অপরকে তুচ্ছ করে, নিজেরে বড় মনে করে। আমি ওর চেয়ে অনেক ভালো আলেম, আমি ওর চাইতে অনেক ভালো বক্তা, আমি ওর চাইতে অনেক হ্যান্ডসাম, সুন্দর। মানে আরেকজনকে তুচ্ছ করে, নিজেকে কি মনে করে? বড় মনে করে। এটা হলো ফখর, ফাখুর। এই যে আল্লাহ তাআলা বলেন, তিনি এই মুখতাল আর ফাখুর, নিজে নিজে বড় মনে করে যে তাকেও ভালোবাসেন না, আর অপরকে তুচ্ছ মনে করে, নিজেরে বড় মনে করে, তাকেও আল্লাহ ভালোবাসেন না। এজন্য মনে রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ চায় সে একটু ভালো খাবে, ভালো পরবে, ভালো জুতা পরিধান করবে, এটাও কি অহংকার? নবীজি বললেন না। অহংকার কোনটা? সে ভালো পড়ুক, আল্লাহ দিছে নেয়ামত, কোনো সমস্যা নাই, কিন্তু আরেকজন একটা কম দামি জামা পরছে, ছেঁড়া জামা পরছে, সে নিজেরটারে ভালো মনে করতেছে আর ওইটারে তুচ্ছ মনে করতেছে, তাহলে সে অহংকারী হবে। আল্লাহ আমাকে দিছে, আমি নেয়ামতান পড়তেছি, শুকরিয়া আদায় করবো আল্লাহ তাআলার, অসুবিধা নাই, কিন্তু আমি যখন একজন গরিবকে দেখে তুচ্ছ করব, তখন কিন্তু সমস্যা আছে। দেখেন না মাঝে মধ্যে যাচ্ছে একসাথে পাঞ্জাবি গায়ে দিয়া, আর একজন গরিব মানুষের জামার সাথে ঘষা লাগছে। এই কামের দ্বারা আপনি কি বুঝলেন? ওরে তুচ্ছ করছে তো, এরপরেই না ঝাড়া দিছে এরকম। সেজন্য খবরদার, আমরা নিজেরা যারা ভালো পড়তে পারি, খাইতে পারি, এটা আল্লাহ তাআলার নেয়ামত, কিন্তু আরেকজন যে ভালো খাইতে পারে না, আরেকজনের ভালো পোশাক নাই,
আমরা কখনো তাদেরকে তুচ্ছ জ্ঞান করব না। এগুলো আমাদের সন্তানদের শিক্ষা দিব। নাহলে কি হবে জানেন? ও চিন্তা করবে আমি কোটিপতির বলা, আমার এক ধরনের ভাব থাকবে, গরিবের বলা তার আর এক ধরনের ভাব থাকবে। না না, আপনি যখন তাকে এগুলো বুঝাবেন, ও সমাজের সর্বস্তরের মানুষের সাথে মিশতে পারবে। কারো প্রতি ওর ঘৃণা হবে না, কারো প্রতি ওর বিদ্বেষ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম সকলকেই সম্মানিত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই বুঝগুলো সন্তানদের দিব, সাথে সাথে শিক্ষা দিব কেমনে চলবা ফিরবা। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর জানায় দিলেন। হযরত লোকমান তার সন্তানকে মানা করলো, সন্তান জমিনে দর্প ভরে চলবা না। কিভাবে চলবা? ওয়াকসিদ ফি মাশিক, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। ব্যস্ততা নাই, কোনো কাজ নাই, তুমি অযথা ওইভাবে বুক ফুলায়া দৌড়ায়া চইল না। আবার ওই যে অমুসলিমদের মতো ধীরে ধীরেও হাইটো না, মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবা। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক, তোমার কণ্ঠস্বরকে তুমি নিচু রাখবা, নিচু স্বাভাবিক রাখবা, বিনা কারণে চেঁচামেচি করবা না। যখন তর্ক লাগে দুজনের মধ্যে, তর্ক দেখছেন মানুষের মধ্যে লাগে যে, বিশ্বকাপ ফুটবলের সময় দেখেন নাই আর্জেন্টিনার পার্টি কি বলে, মেসি সবচেয়ে ভালো খেলোয়াড়, আর একজন কয় না না আমাদের ওই ব্রাজিলের এক প্লেয়ার আছে রোনাল্ডো, সে না নেইমার, সে ভালো খেলোয়াড়। এবার দুইজনের তর্কাতর্কি চলে, এক পর্যায়ে আরেকজনের গলা উঁচু হয়ে যায়, এই বেটা জানোস আমি কেডা, এই সেই জ্ঞান। এবার যে গলা উঁচু করলো, স্বর উঁচু হইল, ও মনে করে যে আমি মনে হয় জিতে গেলাম। আসলে বিষয়টা তা না। এই বিনা কারণে তার এই উঁচু আওয়াজ করাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিলেন যে এটাকে গাধার স্বরের সাথে তুলনা করা হইল। এখন ওরে যদি আপনি কইতে এ গাধার মতো চিল্লাস না রে তুই, আমি আপনি কইলে তো বকাঝকা দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা জানায় দিলেন ইন্না আনকারাল আসওয়াত লাসাউতুল হামির, সবচাইতে নিশ্চয়ই সবচাইতে নিকৃষ্ট আওয়াজ হইল গাধার গলার আওয়াজ। গাধার আওয়াজ হলো ক্যাঁক করে এমনভাবে চিল্লানি দেয়, আওয়াজটা খুব কর্কশ আওয়াজ হয়। ওই যারা বিনা কারণে চিল্লায় এদেরকে ওই গাধার আওয়াজের সাথে তাদের আওয়াজের তুলনা করা হয়েছে। এজন্য এগুলার মাধ্যমে দেখেন কত গুরুত্বপূর্ণ শিক্ষা আমরা এখানে পাইলাম। হযরত লোকমান সন্তানদেরকে যে শিক্ষা দিলেন, ইমানের শিক্ষা পাইলাম, আমলের শিক্ষা পাইলাম, গুনাহ অপরাধ থেকে বাঁচার জন্য কি দরকার তার শিক্ষা পেলাম, সমাজের মানুষের সাথে কিভাবে মিলেমিশে চলতে হবে তার শিক্ষা পাইলাম, সাথে সাথে কিভাবে আমাদের রাস্তায় চলতে হবে এর শিক্ষাও আমরা পাইলাম। এখন বলেন, বাস্তবতা হলো কেউ যদি আমরা অহংকার মুক্ত হইতে পারি তাইলে সমাজের সব ধরনের মানুষের সাথে চলা এটা সম্ভব। মানুষ দুনিয়ায় অনেক কিছু ত্যাগ করে অহংকারের কারণে। মনে করেন একজন ধনী মানুষ, তাকে গরিব দাওয়াত দিছে, সে মনে করে গরিব দাওয়াত দিছে, ওর বাসায় যাব, আমি যেভাবে খাই, কি খাওয়াবে না খাওয়াবে, প্রেস্টিজের ব্যাপার, সে চিন্তা করতেছে ওইটা। আর যদি তার অহংকার না থাকতো, সে চিন্তা করতো না দাওয়াত দিছে গরিব তাতে কি। নবীজি বলছে দাওয়াত দিলে দাওয়াত কবুল করবা, সে হাসি মুখে তার বাড়িতে এসে হাজির হইতো, ঠিক কিনা বলেন? নবীজি কেমন ভাবে দাওয়াত নিতেন। আরে নবীজির চাইতে ইগো, নবীজির চাইতে সম্মান, নবীজির চাইতে বেশি গায়রাত দুনিয়ার আর কারো আছে? কারো নাই। এক সাহাবী বিবাহ করছে, এখন বিবাহ করার পরে সে মসজিদে আসছে, যখন আর এক সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই যে ও কিন্তু বিবাহ করছে। নবীজি বলতেছে তুমি বিবাহ করছো, অলিমা করছো? এই সাহাবীর মুখটা মলিন হয়ে গেছে, বলে ইয়া রাসূলুল্লাহ করছি। দাওয়াত দাও নাই কেন? বলে ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, একেবারে সামান্য কিছু দিয়ে আমি অলিমা করছি, এই জন্য আপনার দাওয়াত দেই নাই। নবীজি বলতেছে কেন দাওয়াত দিলা না? তুমি আমারে দাওয়াত দিতা, আমি যাইতাম, তোমার অলিমায় আমি শরীক হইতাম। সুবহানাল্লাহ। সেজন্য কিছু কিছু ক্ষেত্রে আছে জইসা দাওয়াত নিতে হয়। আপনি গরিবের আত্মীয় স্বজন গরিব আছে না মাঝে মধ্যে, সে আপনারে বলতেই ভয় পায় যে একদিন আইসেন, আপনি নিজের থেকে যায় বলবেন এই তোমার বাড়িতে আমি কালকে খামু। আবার যদি চিন্তা হয় যে খাইতে গেলে আমার জন্য আলাদা অ্যারেঞ্জমেন্ট করা তার জন্য কষ্টের, মাঝে মধ্যে এমনিই চলে যাবে, যায় দেখলেন আলু ভর্তা দিয়ে খাইতেছে, আপনি তার সাথে খান, দেখবেন আল্লাহ তাআলা অন্তরটাকে ক্লিয়ার করে দিবে,
পরিষ্কার করে দিবে। এজন্য এই শিক্ষাগুলো আমরা আমাদের সন্তানদের দিব। এখন আপনারা একটু জবাব দিবেন, বলেন হযরত লোকমান তার সন্তানদের যে শিক্ষাগুলো দিয়েছে, নসিহতগুলো করছে, আমরা যদি আমাদের সন্তানদের দেই, এই নসিহতগুলা করি, আমাদের সন্তানেরা যদি এই কথাগুলা অনুযায়ী আমল করে, এ সন্তান শুধু সন্তান থাকবে না সম্পদে পরিণত হবে? আরে আপনি আছেন এইখানে, ছেলে যে জায়গায় যাক আপনি নিশ্চিন্তে থাকবেন, কারণ আমার সন্তান সুসন্তান, কোনো টেনশন আপনার থাকবে না, বার্ধক্যকালে চিন্তা করা লাগবে না, মরার পরে এই সন্তান আপনার সম্পদ হবে। আপনি এই সম্পদ দুনিয়া রাইখা গেছেন, ও দোয়া করবে, কোরআন তিলাওয়াত করবে আপনার জন্য, কবরে বৈশা বৈশা সেই সুফল আপনি আমি ভোগ করতে পারবো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার, আমাদের সন্তানগুলাকে দুনিয়া আখিরাতের সম্পদে পরিণত করার তৌফিক আল্লাহ দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।